যাবো, কাউকে বলবো না যে আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি জানিও না মানে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে কিছু বাড়িতে এই মুহূর্তে আমি চলে এসেছি। তাড়াতাড়ি করে একটু না বসে সেই ব্যবস্থা করে সেগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, যাতে করে ছেলের লোকরা তাহলে বলবো মেয়ের বিয়ে, আর মেয়ের বাড়ি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি। এখনো যাদের বিয়ে তারা এখনো আসেনি, তো তাড়াতাড়ি আমাকে যা করার করতে হবে। উপরে একটা সেকশন আছে, বিশাল বড় সেকশন, তো কিচ্ছু ছাড়া যাবে না আজকে। যতটা সম্ভব যতটা সম্ভব পেট খালি করে এসেছি, পেট পুরো ভরিয়ে যেতে হবে এখানে। আইটেম এগুলো খেয়ে মেনলি পেটটা ভরাবো না, মেন কোর্সে ফোকাস করবো। আপাতত এখানে স্টার্টার আছে, স্টার্টারটা এখানে হাতে নিতে হবে। বাঙালি তো আপনার কাবাব, স্টার্টারটা খেয়ে নিলাম, টেস্ট করলাম। মেন ফোকাসটা ফটো শুট করছে, প্লেট এবার মেন কোর্সে একটা দিন। আমার মেন ফোকাস কিন্তু বুঝতে পারছো কোনটাতে আছে। চিয়ার্স। ভেতরে মাছের কোটিং রাখো। খাবারটা পার্সেল করে দিতে বাইরে আরো লোক আছে, খাবারটা পার্সেলও করে নিচ্ছি, এরকম পার্সেল। ঠিক আছে, চলো ভাত বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখানে চলে আসো। বিয়ে বাড়ি চলে এসেছি, তাও আবার উইদাউট ইনভিটেশন। কোনো রকম কার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে আমরা কিছু জানি না, বাট চলে এসেছি এখানে। বেস্ট কেস দিয়ে ড্রেসটা দেখে নাও, ঠিক আছে? তো এখনো মানে কেউ আসেনি এখনো বিয়ে বাড়িতে এই মুহূর্তে আমি চলে এসেছি। তাড়াতাড়ি করে একটু না বসে সেই ব্যবস্থা করে সেগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। এবার জানি না, আমি দেখে নিচ্ছি বোর্ডটা, ছেলের বিয়ে না মেয়ের বিয়ে। তো সেই অনুযায়ী দেখে যদি কেউ জিজ্ঞেস করে ছেলের লোকরা তাহলে বলবো মেয়ের বিয়ে, আর মেয়ের বাড়ি যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলছি ছেলের বিয়ে। এইভাবে দেখে আর কি মেনু করেছে সেটাও দেখতে হবে। মেন ফোকাস যেখানে সেটা হচ্ছে এটাতে, ওটা মেনলি ফোকাস। তো ফোকাস করে তারপরে চলো। এই যে দাদা দিদির বিয়ে, ঠিক আছে, এই যে বিয়ের গেট। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কি হয়েছে একবার দেখে নেওয়া যাক। খুব সুন্দর ডেকোরেশন করেছে ভেতরটা, একদম টেন্ট করে। তো ওইদিকে দেখতে পাচ্ছ ব্রাইড বসে ফটোশুট করছে, কোনো কেউ আসেনি এখানে, পুরো টেন্ট হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এখনো যাদের বিয়ে তারা এখনো আসেনি, তো তাড়াতাড়ি আমাকে যা করার করতে হবে। ঠিক আছে, মোটামুটি সার্ভিসিং এর দিকে চালু হয়ে গেছে। তো এখানে সার্ভিসিং দেখতে পাচ্ছ, এখানে মকটেলের একটা কাউন্টার হয়েছে, মকটেলের কাউন্টার, আর সাথে হচ্ছে এদিকে ফুচকারও একটা কাউন্টার আছে। আর কি কি আছে দেখতে পাচ্ছি আপাতত, মোটামুটি কাবাব থেকে শুরু করে পনির, অনেক কিছু বসে গেছে। তো তাড়াতাড়ি যেহেতু এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি করে আমাকে আমার কাজটা সালটে নিতে হবে। উপরে একটা সেকশন আছে, বিশাল বড় সেকশন, এখনো কেউ আসেনি, বুঝতে পারলে তো? তো আসার আগে আমাকে যা করার করতে হবে। আচ্ছা, ক্যাটারারের নাম হচ্ছে স্বরূপ অ্যান্ড সঞ্জয় ক্যাটারার। ভালো খান ভালো থাকেন, ঠিক আছে? তো কিরকম কি খেতে একটু পরে, এখনো শুরু হয়নি, খাওয়াটা একটু পরে শুরু করব। অনেক আইটেমস দেখতে পাচ্ছ তো, কিচ্ছু ছাড়া যাবে না আজকে। যতটা সম্ভব পেট খালি করে এসেছি, পেট পুরো ভরিয়ে যেতে হবে এখান থেকে। এই দেখো পুরো। আর এখানে একটা আলাদা করে স্যালাডের সেকশন বসছে, এই জায়গাটায়, এই জায়গাটা আলাদা একটা স্যালাডের সেকশন বসছে, এই জায়গাটা পুরো। অল্প দিও, হ্যাঁ, বেশি দিও। নিয়েছি সব রকম আইটেম, এগুলো খেয়ে মেনলি পেটটা ভরাবো না, মেন কোর্সে ফোকাস করবো। আপাতত এখানে স্টার্টার আছে, স্টার্টারটা খেয়ে নিই। কোনটা কিরকম হয়েছে খেয়ে নেওয়া যাচ্ছে। খুব সুন্দর থাকে ফিশ বলটা। উদ্ভিদ দিয়ে হচ্ছে না, হাতে নিতে হবে। বাঙালি তো আপনারা এটা পনিরের আছে, দেখো পনিরটা খুব সুন্দর খেতে, টেস্টটা। কাবাব খুব সুন্দর খেতে। তারপর তো স্টার্টারটা খেয়ে নিলাম,
টেস্ট করলাম। মেন ফোকাস থাকবে মেন কোর্সে, তো ওখানে গিয়ে চলে দেখা যাবে। ডিনারে কত রকম আইটেম থাকছে দেখতেই পাচ্ছ। এটা পুরো একটা স্যালাডের সেকশন। এটা হচ্ছে ননভেজ আর ভেজ মিলিয়ে দেখো কত রকমের আইটেম এখানে রয়েছে। এবার মেন কোর্সে চলে আসো। একটা দিন পরে আসছে তাহলে হ্যাঁ ফেলা নিয়েছি। পরে আসছে চান অল্প দিয়ে সব পিস রাইস, একদম অল্প দেবেন। হ্যাঁ রাইস এরপরে আছে দই কাতলা। আমার মেন ফোকাস কিন্তু বুঝতে পারছো কোনটাতে আছে। পেটির পিস আছে, পেটির পিস থাকবে। দেখতে খুব সুন্দর লাগছে দই কাতলার। হ্যাঁ হ্যাঁ দিদি অল্প একটু সাইড আমার ফেভারিট। অল্প দেবে। না এরপরে চিকেন কষা। চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে, একদম গরম ধোঁয়া বেরোচ্ছে চিকেন কষা দিয়ে। এটা সলিড পিস দেখে দিও। আরেকটু আপাতত এগুলো দিয়ে খাওয়া স্টার্ট করি, তারপরে পরে হবে কচুরিটা ট্রাই করবো। চানা মশলা দিয়ে একদম চিয়ার্স। আমার যে কোনো জিনিস একবারে স্বাদ মেটে না, দুবার কিনি। দেখছেন তাও খেতে হবে মেনু। আচ্ছা এরপরে এটা ভেতরে মাছের কোটিং রাখবো, খুব ভরা বড় একটা মাছ। খাওয়ার কোয়ালিটি সত্যি সুন্দর, প্রত্যেকটা এখন পর্যন্ত যে কটা আইটেম ছিল খুব সুন্দর খেতে। ক্যাটারারটার নাম দিয়েছিলাম স্বরূপ অ্যান্ড সঞ্জয় ক্যাটারার। খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর। মাছ সাথে রাইস, ফ্রেশ মাছ, সুন্দর খেতে। পোলার সাথে চিকেন কষা, এটা খেয়ে বলি কেমন হয়েছে। প্রত্যেকটা আইটেম সুন্দর, প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর। আর এখানে পুরো সব রকমের স্যালাড রাখা রয়েছে, ভ্যারাইটি স্যালাড রয়েছে। তো তার মধ্যে আমি একটা স্যালাড মানে চিকেনেরই একটা আইটেমস, যেটা খুব সুন্দর খেতে স্যালাডটা, তো ওটা একটা নিয়ে নিয়েছি। তো ওটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো। আর খুবই সুন্দর আইটেম, প্রত্যেকটা খুবই সুন্দর, হেভি খেতে এক কথায়। সাথে রয়েছে ভেজ আইটেম, ভেজেরও দেখতে পারলে প্রচুর রকম আইটেমস রয়েছে, আর প্রত্যেকটা আইটেমসই কিন্তু খুবই সুস্বাদু। স্বরূপ অ্যান্ড সঞ্জয় ক্যাটারার,
প্রত্যেকটা আইটেমসই কিন্তু অতুলনীয়। মানে তুমি টেস্ট করবে আর সেটা সুন্দর লাগবে না এটা কিন্তু হতে পারে না। এরপরে আমাদের আইটেমস লাস্ট ডিজার্ট আইটেম, সেটা হচ্ছে মিষ্টি রসগোল্লা। আর প্রত্যেকটা তোমাদের দেখাতে পারছি বা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু খুবই সুন্দর কিন্তু ধোয়া বেরোচ্ছিলো, একদম গরম গরম রসগোল্লা। তো সাথে সন্দেশ। তো আমি টেস্ট করে নেব। আমি যেহেতু লেফটি তোমরা অনেকেই জানো, তো আমি বা হাতেই খাই, তো সেই কারণে খাচ্ছিলাম। কিন্তু খুবই সুন্দর আইটেমস, মানে প্রত্যেকটা আইটেমস খুবই টেস্টি। সন্দেশ বলো কি রসগোল্লা বলো। এরপরে আমি খাবো হচ্ছে রসগোল্লা। এত সফট রসগোল্লা, সত্যি কথা, মানে মুখে নিলাম, দেখো ধোঁয়াও বেরোচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু প্রচুর ধোঁয়া বেরোচ্ছিলো আর হেভি গরম, খুব সুন্দর। খাবারটা পার্সেল করে দিতে বাইরে আরো লোক আছে, খাবারটা পার্সেলও করে নিচ্ছি, এরকম পার্সেল। ঠিক আছে, চলো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখানে চলে আসো।